বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় ও আলোচিত মামলার রায় আজ ঘোষণা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। তদন্তে দুইটি পৃথক দুর্নীতি মামলার আদালত 10 বছরের কারাদণ্ড দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একই মামলায় তার পরিবারের সদস্য ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদেরও বিভিন্ন মেয়াদের সাজার আদেশ এসেছে, যার মধ্যে অন্যতম ব্রিটিশ আইন প্রণেতা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। এ রায়টি শুধু একটি বিচারিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এক বিরল মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে রাজনৈতিক মহল, আন্তর্জাতিক পর্যবেক্ষণ, আইনজীবী, নাগরিক ও জাতির বৃহত্তর অংশে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ঢাকাভিত্তিক বিশেষ জজ আদালত সোমবার 2 ফেব্রুয়ারি রায় ঘোষণা করে দুটি পৃথক দুর্নীতি মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন, প্রতিটি মামলায় 5 বছর করে। একই সঙ্গে তাকে প্রতিটি মামলায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে প্রতিটি মামলায় অতিরিক্ত 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ মামলায় তার ভাগ্নি ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড হবে। শেখ হাসিনার আরেক ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিরা সিদ্দিক রূপন্তীকে 7 বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া রাজুক প্রকৌশলী, সরকারি কর্মকর্তা ও অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানা আছে। এ রায়ে রাজুক কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট প্লটগুলো বাতিল করার নির্দেশে পাওয়া গেছে এবং বিচারে উপস্থাপিত মূল অভিযোগগুলোকে প্রমাণিত বলে ঘোষণা করা হয়েছে। এ মামলাগুলো শুরু হয় 2025 সালের জানুয়ারিতে, যখন দুর্নীতি প্রতিরোধ কমিশন একটি চার্জশিট দায়ের করে অভিযোগ করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজধানীর পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের নিয়ম লঙ্ঘন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। এসিসি এর যুক্তি ছিল যে সরকারের নীতিমালা অনুযায়ী প্লট বরাদ্দের জন্য যে মানদণ্ড নির্ধারিত ছিল তা উপেক্ষা করে এখানে বেআইনি ও অনিয়মিতভাবে প্লট বরাদ্দ করা হয়েছে। মামলার তদন্তে সাক্ষ্য গ্রহণ ও তদন্ত চলাকালীন বেশ কিছু প্রমাণ উপস্থাপন করা হয়, যার ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেছে। মামলার চার্জশিটে মোট আসামি সংখ্যা ছিল 36, যার মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী, তার পরিবার ও সরকারি কর্মকর্তারা। আদালতে যেসব সাক্ষী উপস্থাপিত হয়েছে তাদের মধ্যে সরকারি কর্মকর্তারা মূলত বলেছিলেন যে বরাদ্দ প্রক্রিয়ায় নিয়ম অনুসরণ হয়নি। এ রায় শুধু বর্তমান মামলার জন্য নয়, এটি পূর্বে দায়ের করা অনেক দুর্নীতি মামলার ধারাবাহিক অংশ। 2025 সালের শেষ দিকে একই মামলার 3টি পৃথক রায়ে শেখ হাসিনা মোট 21 বছরের কারাদণ্ড পেয়েছিলেন এবং তার ছেলে ও কন্যাকে 5 বছর করে সাজা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরও একটি মামলায় তিনি 5 বছরের সাজা পান এবং তার বোন শেখ রেহেনাকে 7 বছর, টিউলিপকে 2 বছরের সাজা দেওয়া হয়। এসব রায়ের যোগফল হিসেবে বিচারের মঞ্চে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির অন্যান্য মামলাসহ মোট সাজা এখন 36 বছরের ওপর পৌঁছেছে বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছেন। রায়ের পর থেকে সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়া প্রবল। বিরোধী রাজনৈতিক দলগুলো এটি দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী বার্তা হিসেবে দেখছে এবং বলেন যে এই রায় দীর্ঘদিনের অভিযোগের প্রতিফলন। তারা বলেন উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা উচিত। অপরদিকে শেখ হাসিনা ও তার সমর্থকরা এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মন্ত্রিমণ্ডলীর জমিনহীন বিরোধী দলগুলো এক মুখপাত্র বলেছেন বিচার ব্যবস্থার স্বাধীনতা ও ন্যায্যতা নিশ্চিত হওয়া উচিত, আর এর মধ্যে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত নয়। তবে সমর্থকরা বলেছেন এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্বাচনের প্রেক্ষাপটে চাপ সৃষ্টি করছে। টিউলিপ সিদ্দিক নিজেও এ রায়ের বিরুদ্ধে পরিচ্ছন্ন বিচার দাবি করেছেন এবং বলেছেন যে তিনি মামলার নিদানিক প্রক্রিয়ায় উপস্থিত হতে পারেননি। তিনি আদালতের সিদ্ধান্তকে অবিচার ও অসম্পূর্ণ বলে অভিহিত করেছেন এবং যুক্তরাজ্য সরকার মাধ্যমে আইনি অধিকার ব্যবহারের চেষ্টা করছেন। এ রায়ের আন্তর্জাতিক প্রক্রিয়া এসেছে বিভিন্ন রাজনৈতিক পর্যায় থেকে। ইউরোপীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সমর্থকদের কিছু অংশ জানিয়েছেন যে বিচার প্রক্রিয়ার সম্ভাব্য রাজনৈতিক চাপ ও নাগরিক অধিকার সম্পর্কিত উদ্বেগ রয়েছে। তারা বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যুক্তরাজ্যের অংশে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এ রায় সম্পর্কিত আইনি ও মানবিক যুক্তি সামনে এসেছে, বিশেষত যেহেতু তিনি যুক্তরাজ্যের সংসদের সদস্য
এবং বাংলাদেশের যুক্তরাজ্যের মধ্যে অবাধ্যতার চুক্তি নেই, অর্থাৎ তিনি সম্ভবত সাজা কার্যকরভাবে ভোগ করবেন না।